যুবারা এবং বীরের বেশি কিন্তু আমরা দেখেছি বীরের বেশি কিন্তু আসলে বাংলাদেশের যে অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড় যারা রয়েছেন তারা কিন্তু ফিরেছেন। দর্শক, এরই মধ্যে আপনারা দেখছেন বিমানবন্দরে যে ছাদখোলা বাসটি রয়েছে সেই ছাদখোলা বাসে কিন্তু আসলে হাতে ট্রফি নিয়ে কিন্তু বাংলাদেশ দলের অনূর্ধ্ব 20 দলের যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু ছাদখোলা বাসে আরোহণ করেছেন। একটু আগেই তারা বিমানবন্দর থেকে বের হয়েছেন। বিমানবন্দর থেকে কিন্তু আসলে সরাসরি তারা হাতিরঝিলের যে অ্যাম্ফো থিয়েটার রয়েছে সেই অ্যাম্ফো থিয়েটারে যাবেন এবং সেখানে বাফুফের পক্ষ থেকে মঞ্চ প্রস্তুত করে রাখা হচ্ছে। সেই মঞ্চে কিন্তু আসলে তারা সংবর্ধিত হবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনূর্ধ্ব 20 দলের প্রত্যেকটি খেলোয়াড়কে কিন্তু দেখা যাচ্ছে তারা ছাদখোলা বাসে বিজয়ের বেশে কিন্তু আসলে দেশে ফিরেছেন হাতে ট্রফি নিয়ে। একটু আগেই আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করে এসেছেন, বাংলাদেশকে যারা আসলে দক্ষিণ এশিয়া যে বাংলাদেশের জানান দিয়েছেন যারা, তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছেন এবং ছাদখোলা বাসে কিন্তু আমরা অনূর্ধ্ব 20 দলের যেসব খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাত নাড়িয়ে কিন্তু আসলে তারা এই বিজয় উদযাপন করছেন। গতকালকেও আমরা দেখেছি যে মালদ্বীপে যে সাফ অনূর্ধ্ব 20 যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেই ফাইনালের পর কিন্তু আমরা দেখেছি যে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন পুরো স্টেডিয়াম জুড়ে যে প্রবাসী দর্শক বাংলাদেশের পতাকাকে যারা আসলে ধারণ করেন তারা কিন্তু আসলে উল্লাসে ভাসিয়েছিলেন। একই সঙ্গে এই আনন্দ কিন্তু ড্রেসিং রুম পর্যন্ত ছিল এবং অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়দের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাত নাড়িয়ে বিমানবন্দরে যেসব দর্শকরা উপস্থিত হয়েছেন তাদেরকে অভিবাদন জানাতে তাদেরকে কিন্তু আসলে তারা স্বাগত জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের যে কোচ রয়েছে তাকে একই সঙ্গে প্রত্যেকের হাতে কিন্তু আসলে ফুলেল শুভেচ্ছা তাদের দেওয়া হয়েছে। এই যে আমরা কিন্তু সেই স্বপ্নের ট্রফিটি দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু আসলে দর্শকদের দিকে ফিরিয়ে দর্শকদের অভিবাদন জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জার্সি গায়ে কিন্তু সেই সাফ জয় যারা সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছেন, যারা শক্তিশালী ভারতকে হারিয়ে যারা আসলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনারা বিমানবন্দরে দেখতে পাচ্ছেন। বাংলাদেশকে যারা এর মধ্যে দক্ষিণ এশিয়া নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে দক্ষিণ এশিয়া নিজেদের শক্তির প্রমাণ দিয়ে কিন্তু তারা যে বহুল কাঙ্ক্ষিত যে সাফের ট্রফি অনূর্ধ্ব 20 যে সাফের ট্রফি সেটি কিন্তু নিয়ে তারা ঘরে ফিরেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন পুরো দল কোচিং স্টাফ একই সঙ্গে তাদের সঙ্গে যারা আসলে সফর সঙ্গী ছিলেন প্রত্যেককেই আমরা দেখছি বিমানবন্দরে এবং নেচে গেয়ে কিন্তু আসলে এই বিজয়কে উদযাপন করছেন তারা। গতকালকে আমরা দেখেছিলাম যে মালদ্বীপসে ট্রাই ব্রেকারে 4-3 ব্যবধানে ভারতকে হারানোর পরে বাংলাদেশ দলের সদস্য যারা ছিলেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। সেই উৎসাহের পরে আজকে দেশে ফিরেছে তাদের বিমান, তারা দেশে ফিরেছেন, তারা সংবর্ধিত হচ্ছেন। পথে পথে তাদের আরো সংবর্ধনা দেওয়া হবে। একেবারে সংবর্ধনা দিয়ে কিন্তু আসলে তাদেরকে হাতিরঝিলের অ্যাম্ফো থিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাদের জন্য মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানেই কিন্তু আসলে রয়েছে মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি বিমানবন্দরে কিন্তু আমরা দেখেছি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাদের সঙ্গে